আজকে একাদশী তো ওই জন্য পুজো দিলাম। এই যে সাদা ফুল দিয়ে বলছে পুজো দিতে নাকি। তো হাজবেন্ড নিচে কলোনিতে গাছ আছে, ওখান থেকে ফুল এনে দিয়েছে, কটা গাছে হয়ে আছে, আর ঘরে কিছু ফুল ছিল, ওই দিয়ে একটু পুজো দিয়ে দিলাম, সব ঠাকুরকে দিলাম। এবার যাই লাঞ্চের জোগাড় করব। আজ নিরামিষই খাবো, ওই জন্য পুঁই ডাঁটা, কুমড়ো, আলু, একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলা দিয়ে একটু নিরামিষ তরকারি বানিয়েছি। একটু খিচুড়ি খাবো, খিচুড়ি বানানো হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এমনি আমার দেরি হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, ওই জন্য হাজবেন্ডের ডিউটি আছে বলে তাকে খেতে দিয়ে দিব। আলু ভাজা বসিয়েছিলাম কিন্তু ওটা তো এখনো হয়নি, তো এই খিচুড়ি আর নিরামিষ তরকারি আর চাটনি দিয়ে তাকে খেতে দিয়েছি। একটু পাঁপড়ও ভেজেছিলাম। এই আমগুলো এনেছিল, আমগুলো একটু ধুয়ে রেখে দিয়েছি। এগুলো কি আম বলে কেউ বলতে পারবে? আমি তো জানি না, আমার খালি আম খাওয়ার হয়, আমি খাই। বিকেলবেলায় মেয়েকে টিউশন থেকে বাড়ি নিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা একটু ভালোই আছে। বাড়ির কাছে প্রায় চলেই এসছি। এটা আমাদের এখানে অনুকূল ঠাকুরের মন্দির, লেফট সাইডে ছিল। আমি কত সুন্দর দেখা যাচ্ছে, বেশ উপরে বড় বড় গাছ। মা এই দেখো বসে আছে, আজকে বেরিয়েছে, মুখ বের করে দেখছে। এটা আবার কি করছে, ঢুকে কোনায় কি জানি, ওখানেই ওরা থাকে। গোটা 10-15 দিন হয়েছে মনে হয় এগুলো। ওর মাটা তো দৌড়ে চলে গেল, মার পিছন পিছন এখন দৌড়াচ্ছে, ও মা কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে। বাবলে প্রথম কদিন দেখে আসছিল না, এখন আসছে। থাকে এখানে নিচেই ঘুরে বেড়ায়, গ্যারেজের মধ্যেই থাকে ওর মাটা। সবগুলো এদিক আর ওদিক দৌড়ে বেড়াচ্ছে। দেখো দুটো একসাথে রয়েছে, 4টে না 5টা রয়েছে একসাথে। বাই বাই, থাকো, আমরা যাচ্ছি বাড়ি।